নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসে সবথেকে বড় নিয়োগ এবং গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবালদার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবেল। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই বর্তমানে চলছে 30/6/2023 থেকে। অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। 30/6/2023 থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। আবেদন চলবে 21/7/2023 পর্যন্ত। তো এই নির্দিষ্ট সময়ের আগে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিস সেটা 22/7/2023 মধ্যেই তোমাদের জমা করতে হবে। যারা তোমরা মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পরে অ্যাপ্লাই করতে পারো। দারুণ একটা সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য। অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক বা কোনো ভুল হয়ে যায় সেটা তোমরা কারেকশন করতে পারবে 26/7/2023 থেকে 28/7/2023 মধ্যে তোমাদের কারেকশন করতে হবে। তো চেষ্টা করবে যত ভালো সূক্ষ্মভাবে অ্যাপ্লাইটা করার, যাতে কোনো মিস্টেক না হয়। এবং পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর 2023 পরীক্ষা হচ্ছে। যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে সেটা সেপ্টেম্বর 2023 পরীক্ষা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 1-এর বেতন পাবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। আবারও জানাচ্ছি, এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে এলিজেবল এবং প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিস্তারিত তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিব। যেখানে ভ্যাকেন্সিস যেটা ঘোষণা করা হয়েছে, এমটিএস পদের ক্ষেত্রে 1198টি এবং হাবালদার পদের ক্ষেত্রে 360টি। এটা অনেকটাই কম, যেটা আশা করেছি তার থেকে কিন্তু অনেকটাই কম ভ্যাকেন্সিস বেরিয়েছে। তবে এতটুকুই বলবো, এই ভ্যাকেন্সিস কিন্তু আরও বেড়ে যেতে পারে। অবশ্যই তোমরা যদি মনে করো যে ভ্যাকেন্সিস কম, অ্যাপ্লাই করবো না, তাহলে কিন্তু অনেকটাই ভুল হবে। তোমাদের অবশ্যই প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। এই ভ্যাকেন্সিস কিন্তু ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে। অবশ্যই প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে সেটা প্রথমে দেখে নাও। আবেদন করার জন্য যে বয়স, সেটা 01/08/2023 তারিখ হিসেবে বয়সটা কাউন্ট করা হবে। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে তোমরা প্রত্যেকেই এমটিএস পদে অ্যাপ্লাই করতে পারবে। এমটিএস পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এবং যারা হাবালদার সিবিএন পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স অবশ্যই 18 থেকে 25 থাকতে হবে, তবেই তোমরা এই পদে যোগ্য থাকবে। তো আশা করি বুঝতে পারছো, যারা এমটিএস পদে অ্যাপ্লাই করতে চাও এবং হাবালদার সিবিএন পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এবং তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে 02/08/1998 থেকে 01/08/2005-এর মধ্যে। যাদের ডেট অফ বার্থ আছে তারা কিন্তু প্রত্যেকেই এমটিএস এবং হাবালদার সিবিএন পদে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং যারা হাবালদার সিবিআইসি পদে অ্যাপ্লাই করতে চাও এবং যারা তোমরা হাবালদার সিবিআইসি পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। যারা তোমরা হাবালদার সিবিআইসি পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। 02/08/1996 থেকে যাদের ডেট অফ বার্থ 01/08/2005-এর মধ্যে, প্রত্যেকেই তোমরা হাবালদার সিবিআইসি পদে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। এবং যারা SC ST তোমরা প্রত্যেকেই ছাড় পাবে 5 বছর, ওবিসিরা 3 বছর এবং পিডাব্লিউ প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের ছাড় আছে। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমরা এই ছাড়গুলো পাবে যারা এই ক্যাটাগরি থেকে বিলং করে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি। এবং তোমাদের জানিয়ে রাখি, তোমাদের শিক্ষাগত যোগ্যতা 01/08/2023 তারিখের আগে পুরোপুরি সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ কমপ্লিট থাকতে হবে 01/08/2023 তারিখের আগেই। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকের সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা হলেই তোমরা প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। 01/08/2023 তারিখের আগে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই তোমরা যোগ্য থাকবে। তো আশা করি বুঝতে পারছো। যারা যোগ্য প্রার্থী অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করতে পারো। আর কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কত নম্বরে পরীক্ষা হবে এবং কোন ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা অবশ্যই তোমাদের জানাবো। এবং জানিয়ে রাখি, অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। অ্যাপ্লাই করার জন্য ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের আগে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যাদের অলরেডি এসএসসিতে অ্যাকাউন্ট করা আছে বা রেজিস্টার করা আছে তারা সরাসরি গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের রেজিস্টার করা নেই, তো অ্যাট ফার্স্ট তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ অর্থাৎ আপলোড করতে হবে। আর অবশ্যই সেটা নির্দিষ্ট সাইজের থাকতে হবে। পাশাপাশি সেই ছবিটি 3 মাসের পুরনো হলে হবে না। যদি 3 মাসের পুরনো ছবি আপলোড করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি
পুরোপুরি বাতিল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই চেষ্টা করবে 3 মাসের রিসেন্টলি ছবি দেওয়ার। পাশাপাশি তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে। আর অবশ্যই মনে রাখবে যে ছবিটি তোমরা আপলোড করবে সেটা যেন ক্লিয়ার তোমাদের ফেসটা কিন্তু বোঝা যায়, বা ক্লিয়ার যাতে তোমাদের ফেসটা আইডেন্টিফাই করা যায় সেই ধরনের ফটোই তোমাদের দিতে হবে। আর অবশ্যই মনে রাখবে ফটোতে কোনো টুপি পরা বা এ ধরনের কোনো কিছু থাকলে পুরোপুরি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি বাতিল হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, এবং পাশাপাশি যারা উমেন প্রার্থী এবং এসসি এসটি এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই। শুধুমাত্র ইউআর এবং ওবিসি মেলরা যখন অ্যাপ্লাই করবে তাদের 100 টাকা পে করতে হবে। বাকিদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন নেই, তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটা অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক হয়ে যায় তোমাদের, সেক্ষেত্রে তোমরা কারেকশন করতে পারবে 26/7/2023 থেকে 28/7/2023 মধ্যে তোমাদের কারেকশন করতে হবে। যারা তোমরা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো একবার দেখে নাও। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, তোমরা সহজেই পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে। এবং যখন অ্যাপ্লাই করবে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো কিন্তু তোমাদের চুজ করে নিতে হবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী আছে এবং কোন পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। যারা তোমরা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটা কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হচ্ছে। যারা এমটিএস পদে অ্যাপ্লাই করবে বা যারা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হচ্ছে। এবং যারা তোমরা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কম্পিউটার বেসড টেস্টের পরেও তোমাদের থাকছে পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকছে যারা তোমরা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে। এবং যারা এমটিএস পদে অ্যাপ্লাই করবে তোমাদের শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তোমাদের শারীরিক মাপযোগের কোনো প্রয়োজন নেই। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। দুটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, সেশন 1 এবং সেশন 2, যেখানে 45 মিনিট করে তোমরা সময় পাবে। যারা এমটিএস এবং হাবালদার পোস্টে অ্যাপ্লাই করে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে। প্রথম যে পরীক্ষা থাকবে অঙ্ক থাকবে 20টি এবং রিজনিং থাকবে 20টি, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে অর্থাৎ 60 নাম্বার করে থাকছে। প্রথম যে পরীক্ষা হচ্ছে 120 নম্বরের পরীক্ষা হচ্ছে। প্রথম সেশনে যে পরীক্ষা হচ্ছে 120 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে, সেখানে রিজনিং এবং অঙ্ক থাকবে প্রথম সেশনে। তারপরের সেশনে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, সেখানে থাকছে 25-50টি প্রশ্ন, 3 নাম্বার করে 150 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষা তোমাদের এমটিএস এবং হাবালদার উভয়েরই দিতে হচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি এই পরীক্ষা যেখানে 45 মিনিট করে তোমরা সময় পাচ্ছ দুটি পরীক্ষার ক্ষেত্রে, এবং দুটি পরীক্ষা একই দিনই হবে। তো দুটি পরীক্ষা তোমাদের একই দিনে দিতে হচ্ছে। এবং জানিয়ে রাখি প্রথম যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় অর্থাৎ সেশন 1-এর পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে সেশন 2-র পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। একটা ভুল উত্তরের জন্য একটা সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। আবারও জানাচ্ছি প্রথম যে সেশন 1-এর পরীক্ষা সেই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে সেশন 2-র যে পরীক্ষা সেই পরীক্ষায় একটি ভুল উত্তরের জন্য একটা সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। মাল্টিপল চয়েস প্রশ্নপত্র হবে, 4টা অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 45 মিনিট করে তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এবং তোমাদের জানিয়ে রাখি এই পরীক্ষা হিন্দি, ইংলিশ ছাড়াও আরও 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারো। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তোমরা বেঙ্গলি ভাষা অর্থাৎ বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, নিজের ভাষায় বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো। তো আশা করি যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। দারুণ সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো, যেখানে একটি ভালো সংখ্যায় শূন্য পদ আছে। এবং পাশাপাশি যারা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা শুধুমাত্র হাওয়ালদার, সিবিআইসি এবং সিবিএন পদের জন্য। মেলদের ক্ষেত্রে পায়ে হেঁটে তাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে 15 মিনিটে, এবং ফিমেলদের 1 কিমি তারা 20 মিনিট সময় পাচ্ছে। এটা শুধুমাত্র সিবিএন এবং সিবিআইসি পদের জন্য, এটা কিন্তু এমটিএস পদের জন্য প্রযোজ্য নয়, বারংবার বলছি। এরপরে থাকছে হাওয়ালদার, সিবিআইসি এবং সিবিএন পদের ক্ষেত্রে হাইটের প্রয়োজন আছে, অবশ্যই দেখে নাও। মেলদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে, এবং যারা গোর্খা গাড়োয়ালিস রয়েছে তারা 5 সেমি ছাড় পাবে, এবং চেস্ট থাকতে হবে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হবে, এটা মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার ছাড় পাবে যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং অ্যাসামিস এবং এসটি প্রার্থী রয়েছে। পাশাপাশি 48 কেজি ওজন থাকতে হবে ফিমেলদের ক্ষেত্রে, এবং 2 কেজি ছাড় পাবে যারা অ্যাসামিস, গোর্খা, গাড়োয়ালিস এবং যারা সিটুল টাইপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই পিএটি এবং পিএসটি এটা শুধুমাত্র হাওয়ালদার পদের জন্য, এবং
যারা এমটিএস পদে অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র পরীক্ষায় থাকছে হাইট, ওয়েট বা রানের কোনো ব্যাপার নেই। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। 30/6/2023 থেকে অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়েছে। অ্যাপ্লাই চলবে 21/7/2023 পর্যন্ত। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে গিয়ে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে যদি তোমাদের কোনো প্রবলেম বা সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো। আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করব, যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো, এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করব। এবং যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।